প্রতিটি ঘরে ঘরে যেন সুন্দরী তরুণী, পাত্রের অপেক্ষায় গোটা গ্রাম। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে রয়েছে অদ্ভুত রকমের এক গ্রাম, যেখানে সুন্দরী এমনকি বিয়ের বয়স হওয়া সত্ত্বেও পাত্রের অভাবে বিয়ে করতে পারছেন না তরুণীরা। সুন্দরী তরুণীদের বিয়ে না হওয়া ওই গ্রামের নাম নোইভা ডো কর্ডোইরো। দক্ষিণ পূর্ব ব্রাজিলের পাহাড়ি অঞ্চলে নোইভা ডো কর্ডোইরো গ্রামের অবস্থান। এই গ্রামে মহিলাদেরই আধিক্য বেশি, 600রও বেশি মহিলা থাকেন এই গ্রামে। হাতে গোনা যে কয়েকজন মহিলা বিয়ে করেছেন তারা নিজেদের গ্রাম ছেড়ে কখনো যাননি, ফলে স্বামীকে ছাড়াই থাকতে হয় তাদের। নোইভা ডো কর্ডোইরো গ্রামে প্রায় 600 নারী বাস করেন। এদের মধ্যে 300-র বেশি বিবাহযোগ্য অবিবাহিত নারী, তাদের বয়স 18 থেকে 32 বছর। এদের মধ্যে আবার 50%ই কুমারী। এরা সবাই বিয়ে করতে চান। পাহাড়ি অঞ্চলের অধিবাসী হওয়ায় এদের সৌন্দর্য একটু ভিন্ন আকর্ষণীয়। তা সত্ত্বেও বিয়ের জন্য তাদের পাত্রের বড়ই অভাব, কারণ ওই গ্রামের কোনো নারীকে বিয়ে করতে হলে পাত্রকে মানতে হবে কয়েকটি শর্ত, যে শর্তগুলো সচরাচর পুরুষতান্ত্রিক সমাজ মেনে নিতে আপত্তি জানায়। বিয়ে করার জন্য এই গ্রামের তরুণীরা পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন, কিন্তু শর্ত দেখে পাত্র এগিয়ে আসেননি। শর্ত অনুযায়ী এই নারীরা বিয়ের পরে নিজেদের গ্রাম ছেড়ে যাবেন না, স্বামীকেই ওই গ্রামে বসবাস করতে হবে। অর্থাৎ বিয়ের পর পাত্রকে কনের বাড়িতে থাকতে হবে। যেসব পাত্র ওই গ্রামে থাকবেন, সুন্দরীরা তাদেরকে বর হিসেবে গ্রহণ করবে, যার ফলে বিয়ের পর কনের বাড়িতে থাকতে হবে বলে ওই গ্রামের আশেপাশের কোনো পুরুষ তাদেরকে বিয়ে করতে চান না। অন্যদিকে শর্ত অনুযায়ী যেসব ছেলেরা ভালো রান্না জানেন, বিয়ের পর বউকে রেঁধে খাওয়াতে পারবেন, ঘর বাড়ি পরিষ্কার রাখতে জানেন, তিনিই এই গ্রামের তরুণীদের কাছে খাঁটি সুপাত্র। তাছাড়া এই গ্রামের ছেলেদের 18 বছরের পর বাইরে পাঠিয়ে দেওয়া হয়, ফলে ক্রমে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি। গ্রামটির বেশ কিছু অবিবাহিত তরুণী পাত্র না পেয়ে বিবাহিত পুরুষকে বেছে নিতে বাধ্য হয়েছে, তবে তারাও ঐতিহ্য ধরে রেখেছেন, ছেড়ে যাননি নিজের গ্রাম। এই গ্রামের বয়স প্রায় 128 বছর, তারপরও বাইরের কোনো গ্রামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। গ্রামের এমন রীতির পিছনেও রয়েছে একটি কাহিনী। জানা যায় 1990 সালে মারিয়া সেনহোরিনা ডিলিমা নামের এক তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শ্বশুরবাড়িতে বেশি দিন থাকেননি তিনি, পালিয়ে চলে আসেন এই গ্রামে। তখন থেকেই তিনি এই গ্রামটিকে নিজের মতো করে গড়ে তোলেন, আর সেই থেকেই গ্রামের মেয়েরা বিয়ের পরও এখানেই থেকে যান। এই গ্রামে একটি রেওয়াজ মেনে চলতে হবে সকলকেই। গ্রামের মেয়েদের বিয়ে হলে তারা কেউ শ্বশুরবাড়িতে যাবেন না, তাদের সঙ্গে স্বামীরাও এই গ্রামেই বসবাস করবেন। এই গ্রামের নারীরা পুরুষদের উপর একেবারেই নির্ভরশীল নয়, তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, তাছাড়া এক হাতে সন্তানদের দেখাশোনাও করেন। গ্রামের সমস্ত মহিলারা কমিউনিটি সেন্টারের জন্য ওয়াইল্ড টিভি স্ক্রিনও কিনেছেন, সেখানে তারা সবাই মিলে টিভি দেখেন, আনন্দ করেন। শুধু তাই নয়, এখানে প্রত্যেকের কাপড় ব্যবহার করতে পারেন, একে অপরের চুল বেঁধে দেন, নেইল পালিশ লাগিয়ে দেন। পুরো গ্রাম যেন একটি পরিবার।